আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের 188তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে সে এবার গ্রামের মানুষদেরকে ওই স্বৈরাচারী সেকেন্ড চেয়ারম্যানের হাত থেকে রক্ষা করার জন্য এবার নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে। যখন সেকেন্ড চেয়ারম্যান হাবুর সাথে কথা বলবে, তখন হাবু ইনডাইরেক্টলি তাকে এটা বোঝালেও সেকেন্ড চেয়ারম্যান সেটা বুঝতে পারবে না। কাঞ্চনকে দেখা যাবে সে খুশিতে বিষয়টা তার ওয়াইফকে জানালে কাঞ্চনের ওয়াইফ বলে উঠবে, কি বলছো তুমি? এটা কি সত্যি হাবু নির্বাচনে দাঁড়াবে, নাকি তুমি আমাদের হাবু ভাইয়ের নাম নিয়ে নয়ছয় করছো? একথা শুনে কাঞ্চন তার ওয়াইফকে বলবে, আচ্ছা তোমার আমার কথা বিশ্বাস করতে হবে না, তুমি নিজেই গিয়ে হাবুকে জিজ্ঞাসা করো। ওইদিকে আলমাস ঘটককে দেখা যাবে সে এবার সেকেন্ড চেয়ারম্যানের চামচা বাদলকে দেখে বলে উঠবে, কী ব্যাপার বাদল ভাই, দিন দিন তো নায়কদের মতো সুন্দর হয়ে যাচ্ছেন, তা বিয়ে শাদি কি করবেন না? তখন বাদল তার কথায় ইমপ্রেস হয়ে বলে উঠবে, হ্যাঁ বিয়ে তো করতে চাই, কিন্তু মেয়ে কোথায় পাই? তখন আলমাস ঘটক বলে উঠবে, আরে ভাই আমি থাকতে আপনি এত চিন্তা কেন করছেন? আপনার জন্য আমার সন্ধানে একটা সুন্দর মেয়ে আছে। কে সে জানেন? আমাদের মারজান ভাবির ফুফাতো বোন। কিন্তু তাতে তো অনেক টাকা পয়সার ব্যাপার রয়েছে, তার কি করব? তখন বাদল আলমাস ঘটকের মুখে এমন কথা শুনে খুশিতে পুরো গদগদ হয়ে যাবে এবং বলবে, তোর টাকা পয়সা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, যত টাকা লাগে আমি দেব। আর এই টাকা আমি তোর কাছে কখনোই চাইবো না, যদি চাই তাহলে তোর জুতো দিয়ে আমাকে মেরে পাগল বানিয়ে ফেলিস। এই কথা বলে সে যখন টাকা বের করে গুনতে যাবে, তখন পিছন থেকে আলমাস ঘটক এসে তার হাত থেকে টাকাগুলো ছিনিয়ে নেবে এবং পকেটে ঢুকিয়ে ফেলবে। তখন বাদল তার অ্যাটিটিউড দেখে বুঝতে পারবে যে সে তার সাথে ঢপ মেরেছে। তখন বাদল বলে উঠবে, যে হাত দিয়ে ওই টাকাগুলো নিয়েছিস সেই হাত দিয়ে টাকাগুলো বের করে দে। তখন আলমাস ঘটক বলে উঠবে, ভাই আপনি এইমাত্র কি বললেন আর এখন কি বলছেন? আমার পক্ষে আপনাকে আমার জুতো দিয়ে মেরে পাগল বানানো সম্ভব না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন হাবুকে দেখা যাবে সে পথে যেতে যেতে মার্জানের কথা ভেবে মন খারাপ করে হাঁটতে থাকলে তার সাথে পথে মাস্টার সাহেবের দেখা হয়ে যাবে। তখন মাস্টার সাহেব হাবুকে বলবে, হাবু বাবা তুই মন খারাপ করিস না, তুই লিখে রাখ, ওই মার্জান তোর কাছে ফিরে আসবেই। কথা শুনে হাবুকে দেখা যাবে সে আবেগাপ্লুত হয়ে কান্না করে ফেলবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।